বারাকপুর চক কাঠালিয়ায় পশ্চিমবঙ্গ ভোট রক্ষা শিবিরে মুখ্যমন্ত্রী ফ্লেক্স এর মধ্যে সিঁদুর পরিয়ে দিয়েছে রাতে কে বা কারা। শুরু হয়েছে পুলিশ তদন্ত। বারাকপুরের শিউলি পঞ্চায়েত এলাকায় কাঠালিয়ার মোড়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ ভোট রক্ষা শিবির করা হয়েছিল। বেশ কিছুদিন ধরে এই শিবির চলছে। বুধবার মাঝরাতে কেউ বা কারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছবি লাগানো ব্যানারে মুখ্যমন্ত্রীর কপালে সিঁদুর পরিয়ে দেয়। ক্যাম্পের লাগানো ত্রিপল পেছন দিক থেকে ছিঁড়ে দেওয়া হয়। এই নিয়ে তৈরি হয়েছে এলাকায় উত্তেজনা। তৃণমূল কংগ্রেসের দাবি, বিজেপি উদ্দেশ্য প্রণোদিতভাবে এ ঘটনা ঘটিয়েছে, কারণ মানুষ এই শিবিরে এসে তাদের SIR ফর্ম ফিল করছে। এটা তাদের সহ্য হচ্ছে না, আর সেই কারণেই এরকম একটি কুরুচিকর ঘটনা ঘটিয়েছে। মোহনপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ এলাকার CCTV ফুটেজ খুঁটিয়ে দেখছে। তৃণমূল কর্মী সমর্থকদের দাবি, অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করতে হবে। এবং আমাদের দলের নির্দেশে সাধারণ মানুষরা তো এই ভোটের ফর্ম ফিল আপ করতে পারে না, তার জন্য সহায়তা কেন্দ্র আমরা করা হয়েছে তৃণমূলের থেকে, আমাদের নেত্রী দিদি এবং অভিষেক ব্যানার্জির নির্দেশে। কিন্তু এখানে আমাদের কাঠালিয়াও আছে, দেবপুকুর আছে, বিভিন্ন জায়গায় আছে। কিন্তু কালকে রাত্রে সকালবেলা, আজ সকালবেলায়, রাত্রে কারা করেছে জানি না, কিন্তু আমরা চালু সকালবেলায় ফোন করে ধরুন এই হয়েছে। তখন আমরা সবাই মিলিত হই, যাতে এই রকম ভাবে নোংরামো করে এলাকার অশান্তি বাড়ানো, এটা খুব বাজে জিনিস। তাই আমি বলবো এটা আইনিগত ব্যবস্থা নিয়ে, যাতে এটা এলাকার শান্তপ্রিয় এলাকা শিউলি মোহনপুর, যাতে অশান্তি না হয়। যারা ভোট দেওয়ার তারা দেবেই, তারা এই অশান্তি করার কোনো প্রয়োজনই নেই। কিন্তু ওরা দেখছে ওরা তো কোনো ক্যাম্প ফ্যাম্প করতে পারেনি, তার জন্যই ওরা এইগুলো করে বেড়াচ্ছে নোংরামোটা। সেই জন্যই আমি চাই আমাদের, হ্যাঁ আমরা থানায় এসছে, আমাদের পিসি এসছেন এবং থানা বড়বাবুর সাথে কথা হয়েছে, ওনারা এসছেন। এটা আমরা থানায় দায়ের করছি আমাদের সভাপতি, এবং সেটা আইনত ব্যবস্থা নিয়ে তার শাস্তি হওয়া উচিত, এই বলেই আমার এলাকায় শান্তি থাকে। অপরদিকে এই ঘটনা সম্পূর্ণ অস্বীকার করে বিজেপির মুখপাত্র আবিষ্কার ভট্টাচার্য বলেন, বিজেপির কাছে এসব করার মতো সময় নেই। SIR মানুষকে সাহায্য করার চেষ্টা করছে বিজেপি কর্মী সমর্থকরা। তৃণমূল কংগ্রেস SIR শুরু হওয়ার আগে থেকেই এর বাধা সৃষ্টি করে আসছিল। বিষয়টা পুলিশ খুঁজে দেখুন কে করেছে, বিজেপির ঘাড়ে বন্দুক রাখার প্রয়োজন নেই। দেখুন, শিউলি পঞ্চায়েত এলাকাতে মাননীয় মুখ্যমন্ত্রীর ছবিকে বিকৃত করা, ওদের কোনো একটি ক্যাম্পে নাকি ছবি বিকৃত হয়েছে, সেই নিয়ে সরাসরি বিজেপির দিকে আঙুল তুলেছে তৃণমূল কংগ্রেসের সাধারণ সেখানকার লোকাল নেতৃত্ব। আমরা বিজেপির তরফ থেকে অফিসিয়ালি এটা বলতে পারি যে এর মধ্যে বিজেপির কোনো কর্মী বা নেতার কোনো ইনভলভমেন্ট নেই। তার কারণ একটাই, আমাদের কাছে এত সময় নেই। ওনারা বিভিন্নভাবে SIR প্রক্রিয়াকে বিঘ্নিত করার চেষ্টা করছেন এবং SIR প্রক্রিয়াটাকে যাতে সাকসেসফুলি পশ্চিমবঙ্গের বুকে না হয় তার প্রবল চেষ্টা করে যাচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ করছি। মোহনপুর থানার পুলিশ যথেষ্ট ক্যাপেবল, তাদের কাছে অভিযোগপত্র দায়ের করুন, তারা খুঁজে দেখুক কে করেছে। আপনারা দাগিয়ে দেবেন না এ করেছে ও করেছে বলে, কারণ এটা আপনাদের হ্যাবিট। দীর্ঘদিন ধরে আমরা দেখে আসছি, কোনো কিছু হলেই আপনারা বিজেপির দিকে আঙুল তুলেন। শুনুন, বিজেপির কোনো নেতাকর্মীর এত সময় নেই যে SIR চলাকালীন আপনাদের সঙ্গে কোনো রকম অসভ্যতায় আমরা যাব। তার কারণ একটাই, আমাদের এটা সংস্কৃতি নয়, প্রথম কথা। দ্বিতীয় কথা, পোস্টার ছেঁড়া, ফ্ল্যাগ ছেঁড়া, ফ্ল্যাগ বিকৃতি করা, পোস্টারে নোংরা লাগানো, এইসব তৃণমূলের অভ্যেস, দীর্ঘদিনের অভ্যেস। এটা আমরা দীর্ঘদিন ধরে জানি। এখন নিজেরাই করে নিজেরা আমাদের ঘরে দোষ চাপাচ্ছেন কিনা এর কোনো সদুত্তর ওনারা নিজেরাও দিতে পারবেন না। আর SIR প্রক্রিয়া চলছে, আমাদের সমস্ত নেতাকর্মীরা এবং আমরা সকলেই সাধারণ মানুষের যাতে কোনো সমস্যা না হয়, যারা বৈধ, যারা এখানকার দীর্ঘদিনের বাসিন্দা, যারা এখানকার নাগরিক, তাদের যেন, যারা বৈধ ভোটার, তাদের যেন কোনো সমস্যা না হয়, তার জন্য সমস্ত রকম চেষ্টা প্রক্রিয়া আমরা করছি।